আমরা এটা নিয়ে গত প্রায় ধরেন 10 দিন ধরে কাজ করছি। সমস্ত মন্ত্রণালয়গুলি এখানে যারা যুক্ত আছেন এবং যারা মাঠে কাজ করবেন, তারপর মোবাইল টিম, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীও কাজ করবেন। রাস্তার উপর যাতে যত্রতত্র অবস্থাটাও তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলো লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেইগুলি সেটা থাকবে না। যত্রতত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি, আর নজরদারিতে রেখেছি এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদ যাত্রার স্বস্তিতে হচ্ছে, আশা রাখছি সবারই এরকম সহযোগিতা থাকলে। একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে 2 দিনের মধ্যে প্রায় 1.5 কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়া, পৃথিবীতে এইরকমের আপনার শহর ছাড়া নদীর আর কোনো সময় নাই। যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না শুধু এটা বাস্তবায়ন করা। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদ যাত্রা হবে। যেটা প্রতিবন্ধকতার কথা বলেছি, 1.5 কোটি মানুষ 2 দিনের মধ্যে ঢাকা শহর ছাড়তে চায়, যে কোনো যানবাহনে উঠে যেতে চায়। এই প্রবণতা 50 জন যাত্রী এক হয়ে গার্মেন্টসের ছুটি হয়েছে, তারা একটা ফিটনেস নাই, এরকম একটা পিক আপে উঠে যাত্রা শুরু করেছে। একদিন ছুটি বাড়ালে ছুটিটা আরও স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত, সেটা এখনো বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি অনুসারে আগামীতে হয়তো সেই সিদ্ধান্ত সেটা এখনো সময় আছে। এখনো আমাদের প্রাক প্রস্তুতিগুলি চলছে যে আমরা কিভাবে ফাংশন করব এবং করাবো এবং মাঠে থাকবো, সেই জায়গার প্রস্তুতিটা চলছে, সেটা আগামীতে বলা যাবে।